দেশজুড়ে একের পর এক ধর্ষণ, ছিনতাই আর ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। পরিস্থিতি দিনকে দিন খারাপ হওয়ায় প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। তবে এমন পরিস্থিতি সৃষ্টির পেছনে কোনো মহলের হাত থাকতে পারে বলেও মনে করছেন সাধারণ মানুষের পাশাপাশি অপরাধ বিশ্লেষকরা। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। রোববার রাতে রাজধানীর বনশ্রীতে ছিনতাইয়ের ঘটনা এটি। স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 160 ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় অপরাধীরা। এখনো হাসপাতালে তিনি। আটক করা যায়নি কাউকে। 6টা গুলি করছে, গুলির শব্দ, চিৎকার করছে যে গেটটা কেউ খুলো। রাজধানীর পাশাপাশি সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে হরহামেশে চোখে পড়ছে চাপাতিয়ার রামদাহাতে দৌড়ানোর দৃশ্য। দিনে দুপুরে রাস্তায়, বাসে, অটোরিকশায়, এমনকি বাড়ি ফেরার পথে হামলা চালায় অপরাধীরা। এছাড়া সরকারি বেসরকারি স্থাপনাসহ প্রতিদিনই কোথাও না কোথাও লাগছে বা লাগানো হচ্ছে আগুন। বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী 2025-এর জানুয়ারিতে দেশে ডাকাতির ঘটনায় অভিযোগ হয়েছে 242টি, যা গত 6 বছরের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়া অন্য অপরাধের অভিযোগও গত 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। তবে আতঙ্কে দিন পার করা জনগণের দাবি, দেশে এমন পরিস্থিতি সৃষ্টির পেছনে থাকতে পারে রাষ্ট্রবিরোধী কোনো মহলের হাত। গাজীপুরের যে মেয়র যিনি ছিলেন, জুম মিটিংয়ে বলছিল যে যারা আওয়ামী লীগের সদস্যদেরকে গিয়ে দিনে থাকতে দিবে না, ঘুরতে দিবে না, সেই শহরবাসীকে আমরা রাতে ঠিকমতো থাকতে দিব না। তারা বিভিন্ন ধরনের অপকর্ম চালাতে পারে। অবশ্যই পরিকল্পিত ষড়যন্ত্র। এখানে যে অগ্নিকাণ্ড হচ্ছে, রাজনৈতিক দল অনেক জড়িত থাকতে পারে। অবশ্যই শঙ্কার মধ্যে কাটছে, এখন আসলে সেফ ফিল করছি না। সাধারণ মানুষের মতামত আমলে নিয়ে এ বিষয়ে কথা হয় অপরাধ বিশ্লেষকদের সঙ্গে। পতিত সরকারের দোসর যারা ছিল, তারা যে খুব হৃষ্টচিত্তে এই পরিবর্তনগুলো নিচ্ছে তা না, তাদেরও একটা অংশের একটা অপচেষ্টা থাকতে পারে এইগুলোতে ইন্ধন দেওয়া। ব্যক্তিগত ক্ষোভ পূরণ করার যে প্রসঙ্গগুলো আছে সেগুলো আমরা নানাভাবে দেখছি। বলছেন পতিত সরকার প্রধান এবং তার নেতাকর্মীদের বক্তব্য বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে যায়। প্রাক্তন প্রধানমন্ত্রীর কথাবার্তা আমরা শুনেছি, তিনিও বলছেন যে তোমাদের যদি পুড়িয়ে দেয় তোমরাও পুড়িয়ে দাও, তোমাদের যদি ভেঙে দেয় তোমরাও ভেঙে দাও। এগুলো জিঘাংসামূলক কথাবার্তা। তো সেটা আরও এই জাতীয় কর্মকাণ্ডকে উস্কে দিতে পারে। পরিস্থিতি উন্নয়নে পুলিশ প্রশাসনের সঙ্গে জনসাধারণকে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জনমতটাকে পুলিশের পক্ষে আনতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে আনতে হবে। তখনই আসবে যখন দেখবে যে পুলিশ সত্যি কাজ করছে। অপরাধ এবং অপরাধীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ এবং গণপ্রতিবাদ এর কর্মসূচি নিয়ে যদি তারা মাঠে থাকে, যার যার এলাকায় সক্রিয় থাকে, তখন এই পরিস্থিতি থেকে উত্তরণ মিলবে। অপরাধ পরিকল্পিত বা প্রশাসনের দুর্বলতা যে কারণেই হোক, দ্রুত এ অবস্থা থেকে পরিত্রাণ চান সবাই। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।